ফলতায় ভোটে নেই জাহাঙ্গীর খান, তাহলে তার রক্ষা কবচের কি প্রয়োজন? জাহাঙ্গীর খানের রক্ষা কবচ প্রত্যাহারের আবেদন রাজ্যের পক্ষ থেকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হলো। আপনারা জানেন জাহাঙ্গীর খান তিনি রক্ষা কবচে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ২৬ তারিখ পর্যন্ত তার রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং এবার ফলতায় ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাহাঙ্গীর খান গতকালই। সেক্ষেত্রে তার রক্ষা কবচের কি প্রয়োজন এই বলে রাজ্যের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যাতে জাহাঙ্গীর খানের এই রক্ষা কবচ প্রত্যাহার করা হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আজকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ২৬ তারিখ পর্যন্ত পুলিশ তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না, যদিও তদন্ত চলতে পারে এমনটাই কিন্তু আদালতের পক্ষ থেকে আগের দিন নির্দেশ দেওয়া হয়েছিল এবং তদন্তে জাহাঙ্গীর খানকে সহযোগিতা করতে হবে এমন নির্দেশও কিন্তু আদালত দিয়েছিল। ফলতার ভোটে যখন অংশ নিচ্ছেন না জাহাঙ্গীর খান, সেক্ষেত্রে তার এই রক্ষা কবচের কি প্রয়োজন? জাহাঙ্গীর খানের রক্ষা কবচ প্রত্যাহারের আবেদন করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আজ দৃষ্টি আকর্ষণ করা হলো। ফলতায় পুনর্নির্বাচনের আগে ময়দান ছেড়ে কার্যত পালালেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এবার ভেঙে পড়ল ডায়মন্ড হারবার মডেল, আর এ নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন এটা ডায়মন্ড হারবার মডেল এলাকা এরিয়ার অন্তর্গত। ব্যাপারটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। আমি কংগ্রেস থেকে নিজেকে দূরে সরিয়ে ফলতায় উন্নয়নের স্বার্থে। একটা সময় তার দাপটে ফলতায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কিন্তু রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে বদলে গেল ফলতার ছবিটাও। এবার সেখানে পুনর্নির্বাচনের দুদিন আগেই ভোটের ময়দান ছেড়ে পালালেন সেই একদা দোর্দণ্ড প্রতাপ নেতা ও তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরই ভেঙে পড়ল ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার যেতে রাস্তায় প্রতি ল্যাম্পপোস্টে দেখতাম একজনের ছবি দেয়া, তার নিচে লেখা থাকতো এবি ঝুঁকেগা নেই। তিনি টুইট করে ভারতের রাষ্ট্রযন্ত্রকে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন যে ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখা। এখন তারাই রণে ভঙ্গ দিচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, আর ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাহাঙ্গীর তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই জাহাঙ্গীর যেভাবে ভোটের আগে ময়দান ছেড়ে পালালেন, তাতে ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারাটাই সামনে চলে এলো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ফলতা বিধানসভা আমি এবং আমরা প্রচার করে এলাম। বিজেপির প্রচারে ওদের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি গেলেন, কিন্তু তৃণমূলের ৮ লাখী সাংসদ কোথায়? পিসির বাড়ির গণ্ডিতেই আশ্রয়। হাজারো পুলিশের কনভয় নেই বলে এখন গর্তে ঢুকে। এটাই কি ভাইপোর বাহুবলী নেতাগিরি এবং অপরাধের ডায়মন্ড হারবার মডেল? অতীতে বিভিন্ন সময়ে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে ডায়মন্ড হারবার মডেলের কথা। গর্ব করে বলতে পারি হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে, রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। বাংলার বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় এই ডায়মন্ড মডেল তারা কপি করেছে, অবলম্বন করেছে। এবার জাহাঙ্গীর খানের রণে ভঙ্গ দেওয়া নিয়ে সেই ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। বিধানসভা ভোটে ফলতায় ব্যাপক কারচুপির অভিযোগ সামনে আসে। জেনারেল অবজারভার ও অন্যান্য অফিসাররা মিলে স্ক্রুটিনি করেন, জমা পড়ে রিপোর্ট দেখে নির্বাচন কমিশন জানায় ফলতা বিধানসভার 285টি বুথের মধ্যে 60টি বুথে ভোট চলাকালীন বেনিয়ম ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে অনেক বুথে একসঙ্গে অনেককে ঢুকতে বেরোতে দেখা গেছে। বহু বুথে সিসিটিভি ফুটেজও মেলেনি। 13টি বুথের ফুটেজে ব্যাপক গরমিল দেখা গেছে। এর পাশাপাশি কোথাও ইভিএম এ কালো টেপ লাগিয়ে দেওয়া, কোথাও ইভিএম এর বোতামে আতর লাগানোর মতো অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যার ভিত্তিতে নির্বাচন বাতিল করে নতুন করে ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 10 বার জন্ম নিলেও তোমাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমার আমার ডায়মন্ড হারবার মডেলে সামান্যতম আঁচড়ও কাটতে পারবে না। যদিও পুনর্নির্বাচনের আগে আর ফলতায় প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে গুরুর দেখা মেলেনি। এবার ভোটের আগে অসহায় আত্মসমর্পণ করলেন শীর্ষ। বৃহস্পতিবার ফলতার পুনর্নির্বাচন।
যেখানে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ প্রায় ৩,৫০০ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে খবর। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উঠে এলো জাহাঙ্গীর প্রসঙ্গ। সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকে দুই তৃণমূল বিধায়ক প্রশ্ন করেন, জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জাহাঙ্গীরের উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা। সেই সঙ্গে এদিনের বৈঠকে একাধিক কর্মসূচিরও ঘোষণা করে তৃণমূল, আর জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পুনর্নির্বাচনের দুদিন আগে ময়দান ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, আর সেদিনই খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তৃণমূলের দুই বিধায়ক প্রশ্ন তুললেন, জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না। যে দুই তৃণমূল বিধায়ক এই প্রশ্ন তোলেন তারা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন রয়েছে, কিন্তু তার ৪৮ ঘন্টা আগেই ময়দান ছেড়ে পালিয়েছেন স্বঘোষিত পুষ্পা অর্থাৎ তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ফলতা বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যেখানকার সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাহাঙ্গীর খান তার ঘনিষ্ঠ বলেই পরিচিত, কিন্তু ফলতার পুনর্নির্বাচনের আগে সেখানে প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে জাহাঙ্গীর খানের বহিষ্কারের দাবি তোলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তারা প্রশ্ন করেন, জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না। মাঝপথে ময়দান ছেড়ে পালিয়ে গেছেন তিনি। তার এই সিদ্ধান্ত দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক, এতে দলীয় কর্মীদের মনোবলে চিড় ধরবে। উত্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জাহাঙ্গীর খানের উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জাহাঙ্গীর খানের পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, জাহাঙ্গীর খানের সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। তার এই ধরনের আচরণের নিন্দাও করা হয়েছে। জাহাঙ্গীর একটি গুন্ডা ছিল এবং অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড, এটা আমরা দেখেছি। তত গুন্ডাগুলো অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড লেফট হ্যান্ড হয়েছিল। জাহাঙ্গীর সরে দাঁড়িয়েছে, ঢুকে গেছে গর্তে, এটা ফলতার মহিলাদের জয়, আমি স্যালিউট জানাই তাদের। এবারের বিধানসভা ভোটে ধরাশায়ী হয়েছে তৃণমূল, তারপরই দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের বহু নেতা। সূত্রে খবর, মঙ্গলবার কালীঘাটের বৈঠকে সেই বিষয়টিও উঠে আসে। সূত্রে খবর, বৈঠকে কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার মতো বিধায়করা বলেন, এখন দলের যা অবস্থা তাতে মন খুলে কথা বলতে দিতে হবে সকল নেতাকর্মীদের। এই পরিস্থিতিতেই তো দলের নেতাদের মাঠে নামা উচিত, কর্মীদের পাশে দাঁড়ানো উচিত তাদের। দলের নেতারাই যদি ঘরে বসে থাকেন তাহলে কর্মীদের মনোবল ফিরবে কিভাবে? দল তার অবস্থান জানিয়েছে, এটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত, এটা দলের সঙ্গে আলোচনা না করে নিয়েছেন। এ বিষয়ে দল যা বলার অফিসিয়ালি পোস্ট করে বলেছে। যেদিন সরে দাঁড়ানোর শেষ দিন ছিল নির্বাচন কমিশনের ইস্যু করার ডেট, সেই দিন যদি সরে দাঁড়াতেন তাহলে সরে দাঁড়ানো হতো। কুকুটিন বাদশা ছিল হচ্ছে এইসব লোকেরা, এবং সারা পশ্চিমবঙ্গে 15 বছরে তৃণমূলের আমলে বহু এরম লেয়ারই তৈরি হয়েছে, যেখানে কোনো না কোনো হুমায়ুন, বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এরা শাসন করত। সূত্রে খবর, আগামী দিনে কোন পথে এগোবে তৃণমূল, কি কর্মসূচি নেওয়া হবে সে ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে। তৃণমূল সূত্রে খবর, আগামী দিনে রাজ্য জুড়ে একাধিক স্টেশনে হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নামবে তৃণমূল। বৃহস্পতিবার জীবন জীবিকা রক্ষা কমিটির ব্যানারে হাওড়া, শিয়ালদা, বালিগঞ্জ স্টেশনের সামনে সভার আয়োজন করা হবে। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগেও পথে নামতে পারে তৃণমূল। বুধবার বিধানসভা চত্বরে আম্বেদকরের মূর্তির নিচে অবস্থানে বসতে পারেন তৃণমূলের বিধায়করা, কিন্তু ভরাডুবির পর এই ওষুধে কি কাজ হবে সেটাই দেখা। আসাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।